হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো সবাই? তো আমি দেখো সন্ধ্যেবেলা ভিডিওটা স্টার্ট করছি। এখন দেখো এখন বাজে 8টা। তো রেডি হচ্ছে, বিয়ে বাড়ি আছে আজকে আমাদের। জানো তো খুব কমই বিয়ে বাড়ির নেমন্তন্ন পাওয়া যায়। তো বছরে হয়তো একটাও হয় না, মাঝে মাঝে। তো এই বছরে দুখানা বিয়ে বাড়ি পেয়েছিলাম। তো 2 মাস আগে একজনের হয়ে গেছে, আর 2 মাস পরে এই যে আবার একটা বিয়ে বাড়ি। আরে দাঁড়া না চুপ করে। আর আমার ছোট মেয়ে দেখো কি লাফাচ্ছে, কি মজা, ওরও তো খুশি খুব। দেখে দিস তো। কিন্তু ফ্রেন্ড, বৃষ্টি হচ্ছে, কি করে যাব বলো তো বিয়ে বাড়ি? এত বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তা পুরো একদম জলে ডুবে গেছে, ডুবে যাওয়ার মতন ব্যাপার। তো কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। আর শুধু লোডশেডিং হয়ে যাচ্ছে, সাজাগোজাও ঠিক মতন হচ্ছে না। কি করে যাব বিয়ে বাড়ি কিছুই বুঝতে পারছি না। তো একটা টোটো ডাকা হচ্ছে, দেখি আসে নাকি কোনো টোটো। এই ঝড় বৃষ্টির মধ্যে টোটোটা বাইরে বেরোতে চায় না, সবাই বাড়িতে চলে যায়। বৃষ্টি হলেই সবাই বাড়িতে চলে যায়। আর আমার সাজাটা কেমন হয়েছে বলো? ফাইনালি বন্ধুরা, আমরা টোটো করে চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে। এই দেখো বউ আর বর, দেখতে পাচ্ছ তোমরা যে সবাই ছবি তুলছে। তো দেখো আমিও তুলবো একটুখানি পরে ছবি, তোমরা দেখবে কত সুন্দর হয়েছে না বউটাকে দেখতে। বরটাকে দেখতেও ভালো, আমাদের পাড়ারই ছেলে। তো এই যে দেখতেই পাচ্ছ, তুলছি। তো ভিডিও করছি, যেহেতু ভিডিও দিতেই হতো আমাকে, ওই জন্য আমি একটু ভিডিও করেই নিচ্ছি। তো ভালোই, ওরাও বেশ তাকিয়ে তাকিয়ে হাসছে, আমি ভিডিও করছি, খুব ভালো লাগলো। তো আমার তো খুব ভালো লেগেছে বউটাকে। আর আমাদের পাড়ারই ছেলে ওটা, তো আমাদের পাড়ার ছেলেরই বিয়ে। আর এখানে দেখো খুব সুন্দর লাগছে। আর সকালবেলা দেখো, তার পরের দিন, বিয়ের পরের দিন দেখো সকালবেলা আমার বর কত মাছ নিয়ে এসছে। মাছ দেখে আমি অবাক, এই ট্যাংরা, ছোট ছোট ট্যাংরা, তারপরে সেই কই মাছ, মানে দেখতেই পাচ্ছ। আর দেখো কই মাছ নিয়ে এসছে, মানে তার আগের দিন বৃষ্টি হয়েছিল না, সবাই ধরেছিল, ধরে বাজারে বিক্রি করছিল। তো আমার বর সেগুলোই নিয়ে এসছে কিনে। তো সেই 1.5 ঘন্টা লেগেছে মাছ কাটতে। কি বলবো বন্ধুরা, আর বলার কিছু নেই। এত মাছ, মানে আমরা তো খেতেও পারবো না, আর কাটা ভর্তি কই মাছে। তো এই ট্যাংরা মাছগুলো খুব ভালো ছিল, ট্যাংরা মাছগুলো রান্না করেছিলাম সেদিনকে। তার পরের দিন কই মাছ। তো দেখো এই মাছগুলো খেতে এত টেস্টি, কি বলবো বন্ধুরা। দেখো মাছ টাছ আমার তো একদম ধোয়াও কমপ্লিট, মাছ টাছ ধুয়ে নিয়েছি। আমরা জানো তো বন্ধুরা, মা মেয়ে মাছ খেতে খুব ভয় পাই, কাটা গলায় বেঁধে যায়। আমরা জানি না কেন এত কাটা গলায় বাঁধে না, তাই জন্য খুব ভয় পাই। আমিও ভয় পাই। আমার বড় মেয়ে তো খেতেই চায় না মাছ, আর ছোট মেয়ে তো মাছ খেতেই চায় না, ও শুধু ডাল ভাত হলেই হয়ে যায়। সবজি খাবে না, মাছ খাবে না, মাংস খাবে না। তো কি বলবো, আর বলার কিছু নেই। তো দেখো আমি এখানে পটলের তরকারিও করছিলাম, আর দেখো গরম জল দিয়ে মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছিলো। তো গরম জল দিয়ে আবার ধুলাম মাছটা, কারণ ট্যাংরা মাছ তো গায়ের মধ্যে অনেক লোদ লোদ সে কী সব থাকে। তো তার জন্য মাছটাকে দেখো, এই মাছের পেটে, প্রত্যেকটা মাছের পেটে ডিম ভর্তি একদম, এত ডিম মাছের পেটে। তো আজকে শুধু করবো হচ্ছে ট্যাংরা মাছ, আর কই মাছগুলো ভেজে রেখে দেবো, কালকে করব। তো দেখো নুন দিয়ে ভালো করে, গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে চটকে মাছটাকে ধুয়ে নেবো, কারণ মাছের মধ্যে খুব নোংরা থাকে, জানো না তোমরা? দেখবে নুন আর গরম জল দিয়ে ধোবে, দেখবে কি সুন্দর মাছগুলো পরিষ্কার হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে। মাছের গায়ে যত নোংরা থাকবে সব একদম ছেড়ে কাছে সব বেরিয়ে যাবে, সাদা হয়ে যাবে। তো দেখো কত নোংরা, আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম, দেখো আবার কত নোংরা বেরিয়েছে। এগুলো হচ্ছে গরম জল দিয়ে নুন দিয়ে ধুতে হয়, তাহলে গন্ধটাও কেটে যায়, আর মাছের গায়ে কোনো কিছু নোংরাটাও থাকে না। আর এখানে দেখো আমি মেহেন্দি পরেছিলাম তার বিয়ের দিন, মানে যেদিন রিসেপশন, না আগের দিন, আজকে মাছ ধুচ্ছি তার আগের দিন। দেখো সবাই, এই যে আমার বড় মেয়ের হাত দেখো, সবাই আমরা এরকম পরেছিলাম মেহেন্দি। আর নেল পালিশটার কালারটাও খুব সুন্দর। তো দেখো বেশি জল ঘাটলে কিন্তু নেল পালিশ উঠে যায়, নেল পালিশ থাকে না। আর দেখো আমি মাছগুলো ভালো করে জল ছেড়ে ভালো করে চটকে পটকে একদম ধুয়ে নিচ্ছি, কারণ মাছ না ধুলে না বন্ধুরা আমার গা ঘিনঘিন করে খুব প্রচণ্ড পরিমাণে। যে কোনো মাছ বলো, মাংস বলো, আমার গরম জল দিয়ে না ধুলে, গরম জল নুন দিয়ে না ধুলে আমি সেই জিনিস রান্নাই করি না। আর এই দেখো তার পরের দিন সকালবেলা দেখো কই মাছ রান্না করছি। হ্যাঁ,
আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল, কিন্তু কই মাছের ঝোলটা গাঢ় হয়ে গেছিলো লাস্টে। তো আমার বর এই নিয়ে আবার উল্টো পাল্টা ঝগড়া করছিল আমার সাথে, কই মাছের ঝোল কেন গাঢ় হয়েছে। তো আর কি বলবো বলো, এত কাজবাজ থাকে না, ধ্যান করতে পারিনি, আর কই মাছের ঝোলটা গাঢ় হয়ে গেছে। তো ভাবছিলাম যে একটু ঝোল ঝোল করবো, তো সেটা আর হয়নি, শুকিয়ে গেছিল ঝোলটা, মানে খেয়াল করতে পারিনি, তো তার জন্যই ঝগড়াটা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এখন যোগা করতে করতে এখন রান্না করছি। এখন দেখো দুধে কি পিঁপড়ে হয়েছে, দুধটাতে এত পিঁপড়ে হয়েছে, জাল দেওয়া হয়ে গেছে, মানে যা কিছু রাখবো এত পিঁপড়ে হচ্ছে। এখনো 10টা বাজেনি, আমি যোগা করতে করতেই রান্নাটা করছি, কারণ নাহলে যোগা করা যাবে না। এটা কেমন দাগ হয়ে গেছে, একবার ছোট হয় একবার বড় হয়। তো চলো ফ্রেন্ড, পরে আবার দেখা হচ্ছে। সন্ধেবেলা দেখো মেয়েকে দিয়ে পকোড়া না করালাম, দেখো চাটনি আর পকোড়া, টমেটোর সস আর পকোড়া। তো খুবই খেতে ইচ্ছে করছিল, তো তার জন্য মেয়েকে দিয়ে আনা করালাম। আর এখন টিভি দেখছি, ডোরেমন, আমার মেয়ে তো দেখে, আমারও তো ছোটবেলাকার মানে ফেভারিট ডোরেমন, তো দেখছি বসে বসে। তো একা একা বসে বসে আর ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো তোমাদের। এখন পকোড়া খেলাম, এত খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলাটা, কিছু মানে স্পাইসি স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলাটা। আর বড় মেয়ে এখন গেল পড়তে, আর আমি এখন বসে বসে দেখবো ডোরেমন। 7টা বাজবে, তারপরে বাসন মাজবো। তো এত বোরিং লাগছে। আমার ছোট মেয়ে গেছে ঘুরতে, অনেক দূরে ঘুরতে গেছে, আর তারপরে পুরো ফাঁকা হয়ে গেছে বাড়িটা ওর জন্য। নাহলে এখন তো আমার সাথে বসে বসে টিভি দেখতো। আর বাসনগুলো এখনো মাজিনি, দুপুরের বাসন ওরকমই রয়েছে। 7টা বাজবে, তারপরে 7টার জলে মাজবো। ওয়েদারটাও খুব খারাপ, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। আর মেয়ে পড়তে গেল, ছাতা পাচ্ছে না খুঁজে, সবই বলছি তোমাদেরকে। জিনা সির্ফ মে, আর কি বলবো। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।